নমস্কার ছাত্র বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10 এই যে দ্বিঘাত সমীকরণের এক্সপ্রেশনটা বা রাশিমালাটা, এই রাশিমালাটা এক্সের বিভিন্ন ধনাত্মক অখণ্ড মানের জন্য, অর্থাৎ পূর্ণ সংখ্যা মানের জন্য এক্স ইজিক্যাল টু 1, 2, 3, 4, 5 এরকম হতে পারে। তাতে এর যা মান হবে, যেমন ধরা যাক 2, যদি এক্সের জায়গায় 2 হয় তাহলে এর মান কত হবে? 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 মানে 6 প্লাস 10 মানে 16। এইরকম যদি এটা ধরা যাক 12, এক্সের জায়গায় যদি 12 হয় তাহলে 12 স্কোয়ার প্লাস 12 প্লাস 10 কত হলো? 144 প্লাস 12 মানে এই আর এই, এটা 10, তো তাহলে দাঁড়াচ্ছে 166। এই যে এর যা মান হবে, বলছে এই মানটা 169 দ্বারা বিভাজ্য হবে না। সে এক্সের জায়গায় যদি আবার এরকম 12-এর থেকে বেশি নেওয়া হয় তখন এই 166টা আরও বেড়ে যাবে। তো যাই হোক, সেটা 169 বা 169 ইন্টু 2 বা 169 ইন্টু 3 অর্থাৎ 507 বা 169 ইন্টু 4 676 অথবা 169 ইন্টু 5 অর্থাৎ 845 845 169 ইন্টু 6 1014 এইরকম। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কখনোই আসবে না। আরও এরকম 169-এর যতগুলো গুণিতক আছে বা মাল্টিপলস আছে, সেই সংখ্যা কখনোই আসবে না। এটা কি করে দেখাবো? আমরা তাই বলি কি, এক্সের জায়গায় ওই বিভিন্ন মান ধরে গুণ করে সংখ্যাগুলো বের করব, আর তাতে প্রুফ তো করা যায় না, তাই না? প্রুফটা তাহলে কি টেকনিক আছে একটা, এইটা আমরা একটা টেকনিক কিন্তু এটা দেখাতে পারি যে কখনোই এক্সের যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্যই এই এক্সপ্রেশনটার যা মান হবে, যা ভ্যালু দাঁড়াবে, সেটা কখনোই 169 অর্থাৎ 169 এর কোনো গুণিতক আসবে না। এটা কিভাবে প্রমাণ করা যায়? দেখো, এই প্রমাণটা আমরা, এটা তো আসলে অ্যাকচুয়ালি একটা, ঠিক আমরা ওই ক্লাস 10-এর উৎপাদক মিডল টার্ম ব্রেক বলা হয় তার মতনই, কিন্তু এটা দেখো মানে সংখ্যা মানে কিন্তু এটা উৎপাদক হবে না, কারণ 10 এমন দুটো ফ্যাক্টর এ ভাগ করা যাবে, মানে বিভাজিত করা যাবে না যে দুটো ফ্যাক্টরকে যোগ করলে এক্সের কোএফিসিয়েন্ট এখানে 1, কিছু নেই মানে 1 আছে, 1-এ মিলবে, হবে না তো। কারণ 10 হচ্ছে 10 1, 10 ইন্টু 1, তার মধ্যে যোগ করলে 11 হয়। 5 ইন্টু 2 10, 5 আর 2 যোগ করলে 7 হয়, কিন্তু এখানে 11 বা 7 কিছু নেই। সুতরাং এটা কিন্তু সাধারণভাবে কিন্তু এটা মিডল টার্ম ব্রেক ফর্মুলায় এটা কোনো উৎপাদক করা যাবে না, কিন্তু এটা উৎপাদক করতে হবে। উৎপাদক করলে কিন্তু আমরা এটা সহজে দেখাতে পারি। দেখো কীভাবে দেখাতে পারি। তো তাহলে এই 10টা সংখ্যাটা কিন্তু একটু যদি আমরা ঘুরিয়ে অন্যরকম কোনো সংখ্যায় নিয়ে যেতে পারি, এই রকম, এটাকে যদি আমরা এই রকম লিখতে পারি, -42 প্লাস 52, 10 লেখা হলো। এই যে -42 প্লাস 52, এটাকে সিম্পলিফাই করলে 10, তো প্লাস 10টাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম, কারণ এই -42টা কিন্তু এবারে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এটা কিন্তু একটা মিডল টার্ম ব্রেক হচ্ছে। কেন না, 42 হচ্ছে 7 ইন্টু 6, 7 আর 6-এর মাইনাস করলে অর্থাৎ বিয়োগ করলে এক্সের কোএফিসিয়েন্ট এখানে 1 আছে, এই 1 কিন্তু হচ্ছে, কাজে এটা কিন্তু মিডল টার্ম ব্রেক হয়ে যাবে। তো এটা মিডল টার্ম ব্রেক আমরা পদ্ধতিতে এটাকে উৎপাদক করতে পারি। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 প্লাস 52। তাহলে এইখান থেকে আমরা যেভাবে আর কি
করে এক্স কমন গেলে এক্স প্লাস 7 মাইনাস 6 কমন গেলে এক্স প্লাস 7। এক্স প্লাস 7 কমন গেল, তাহলে দাঁড়ালো দুটো ফ্যাক্টর আমরা পাচ্ছি এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 52। এই দাঁড়ালো। এখন এখান থেকে বোধহয় আমরা একটু ম্যাথামেটিক্যাল আর্গুমেন্ট যদি অ্যাপ্লাই করি কি বলতে পারি, দেখো এই এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 6 এইটা আমরা যদি এটা যদি মাইনাস করি কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস করলে এটা তো কাটছে, এটা 13। অর্থাৎ এই যে দুটো ফ্যাক্টর যেটা এক্স প্লাস 7 এবং এক্স মাইনাস 6 এই দুটো বিয়োগফল কিন্তু 13, রাইট? তার মানে এই এক্সের যে কোনো পূর্ণ সংখ্যা মানের জন্য এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 6 এটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল হবে। মানে 13-এর ডিফারেন্সে দুটো সংখ্যা, তো 13-এর ডিফারেন্সে দুটো সংখ্যা মিনস এই যে সংখ্যাটা 169 দ্বারা হয় ডিভিজিবল হবে, না হলে হবে না। অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি 13 হয়, 13-এর মাল্টিপলস হয়, তাহলে আরেকটি সংখ্যাও কিন্তু 13-এর মাল্টিপলস। তো তার মানে দুটো মিলিয়ে কিন্তু সংখ্যাটা 169 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এই এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 6 এই দুটো সংখ্যা যদি 169 দ্বারা ডিভিজিবল হয়, কিন্তু তার সঙ্গে রয়েছে কি 52, এটা কি, এটা 13 দ্বারা ডিভিজিবল। তো দেখা যাচ্ছে 13 দ্বারা ডিভিজিবল কেবলমাত্র, এটা কিন্তু 169 দ্বারা ডিভিজিবল হবে না। তো তার মানে এই পুরোটা মিলিয়ে কিন্তু কখনোই 169 দ্বারা ডিভিজিবল হবে না। এই যুক্তির সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারি, তাই না? 1x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 6 এই দুটো ডিফারেন্স যেহেতু 13, তার অর্থ এর কোনো একটি এক্স প্লাস 7 অথবা এক্স মাইনাস 6 কোনো একটি রাশির মান যদি 13-এর ডিভিজিবল হয়, তাহলে দুটোই 13-এর ডিভিজিবল। অর্থাৎ এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 6 এই দুটো সংখ্যাই 13 ইন্টু 13 তারা ডিভিজিবল, অর্থাৎ 169 দ্বারা ডিভিজিবল। কিন্তু প্লাস 52 যা কিনা এর মধ্যে 13 একবার ডিভিজিবল হবে, 4বার ডিভিজিবল হবে, যাই হোক, কিন্তু 169 কিন্তু এখানে নেই। সুতরাং পুরো রাশিমালাটা কিন্তু কখনোই 169 দ্বারা ডিভিজিবল হবে না। এখান থেকেই প্রমাণ, এটি বোঝা যাচ্ছে, তাই না? তাহলে ওই ম্যাথামেটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা এটা বলতে পারি, ওই আর্গুমেন্টটা এখানে কাজে লাগিয়ে আমরা কিন্তু এটা দেখাতে পারলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10 এই রাশিমালাটি এক্সের যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কখনোই 169 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হবে না। অঙ্কটা কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কেমন? আমরা এই ধরনের আকর্ষণীয় অঙ্ক আরও আনবো।